হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। খুবই ঠান্ডা লেগে গেছে আমার পুনেতে এসে, চোখ মুখ তো ফুলে আছে, মুখও ফুলে গেছে, চোখও ফুলে গেছে, একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, শুরু করছি আজকের ব্লগ। আজই পুনেতে আমাদের লাস্ট ডে। আজকে আমরা যাব ভীমাশঙ্কর, পুনে থেকে। ভীমাশঙ্কর একটা জ্যোতির্লিঙ্গ, তো এটা এখান থেকে মোটামুটি 110-20 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো আজকের প্ল্যান হচ্ছে আমরা ভীমাশঙ্কর যাব, ওখানে পুজো দেব, তারপরে ওখান থেকে চলে যাব লোনাভলা। পুনেতে আর আমরা ফিরছি না। এই হচ্ছে আপাতত প্ল্যানিং। গাড়ি আমরা আবার হোটেলের এখান থেকেই বুক করেছি। চলো ব্রেকফাস্টটা করে নি, ব্রেকফাস্ট দিয়েই আজকের দিনটাও শুরু করছি, আর তার সাথে সাথে আজকে আমার এই ব্লগটাও। ব্রেকফাস্টে আছে ফ্রুট স্যান্ডউইচ, ব্রেড, মিল্ক, কর্নফ্লেক্স, টি, কফি, জুস, বাটার টোস্ট, কর্ন পিস, উপমা, লুচি, আলু মটর সবজি, পটেটো ক্রোকেটস, মালাবার পরাটা, টমেটো ইডলি। নন ভেজের মধ্যে আছে বয়েল এগ, মশলা অমলেট, পাও ভাজি, চিকেন কিমা, পরিস, পটেটো ভেজিস। ভারবারকে জিনিস এনেছি, লুচি, পরাঠা, ইডলি, আলুর কিছু একটা। নন ভেজে অনেক কিছু ছিল, চিকেন কিমা ছিল, এগ ছিল, অমলেট ছিল। বাট আজকে তো পুজো দিতে যাব, তাই জন্য আজকে শুধুমাত্র ভেজ, নন ভেজ কিছু নেই। ভালোই খেতে সব। ব্রেকফাস্ট করে চলে এলাম, অল্পই খেয়েছি আজকে, তো ভেজ খেয়েছি, নন ভেজ কিছু খাইনি। আজকে আবার অন্য খাবার ছিল। আর গাড়ি আমরা হোটেল থেকে বুক করেছি। আমাদের গাড়ি বলেছে ভীমাশঙ্কর হচ্ছে এখান থেকে 3600, আর ভীমাশঙ্কর থেকে লোনাভলা 1500। মানে পুনে থেকেও লোনাভলা হচ্ছে 1500 টাকা ভাড়া। 1500 হচ্ছে লোনাভলা, আর ভীমাশঙ্কর হচ্ছে 3600। ওটা 3500 করেছি আমরা। তার সাথে সাথে আমাদের টোল ট্যাক্স দিতে হবে। ওটাকে টাটা জানিয়ে চলো বেরিয়ে পড়ছি। এবার নেক্সট গন্তব্যের পথে যাত্রা। তিনজনে মিলে আবার আমরা যাত্রা শুরু করে দিলাম ভীমাশঙ্করের পথে। এখন 9:25 বাজছে। 9টায় শুরু করার কথা ছিল, যাই হোক 25 মিনিট একটু লেট। তো দেখি কতক্ষণে পৌঁছাই, রাস্তা কিরকম জ্যাম বা কিরকম কি পাবো। 3-4 ঘন্টা ধরেই এগোচ্ছি। আমাদের যিনি ড্রাইভার, তিনি সিগন্যাল দেখেনি, রাস্তা ক্রস করেছে। তো এখন পুলিশ ধরে নিয়েছে, দিয়ে এখন আবার লাইসেন্স দেখাতে বললো। দিয়ে তো এখন তো ওইদিকে গেছে, জানি না কি হচ্ছে, কথোপকথন চলছে পুলিশের সাথে। ভাবো, একে মানে 9টার জায়গায় 9:25 বেরিয়েছি, তার মধ্যে এই সমস্ত কিছু। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর এদিক থেকে গাড়ি আসছে, ব্রেক মারলো তাই না, আমরা পাস করে যাচ্ছি, ব্রেক মারলো তাই পুরো এখন অ্যাক্সিডেন্ট। এখন ওদিক থেকে তো গাড়িগুলো আসছে। এবার যেহেতু সিগন্যালটা জাস্ট ছেড়েছে বলে ওরা আস্তে আস্তে চলতে শুরু করেছে। এদিক থেকে গাড়িটা আসছে, আর আমাদেরটা ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের ড্রাইভারেরই দোষ। সিগন্যালে কেন ওটা ঘুরিয়েছে? এবার ওদিক থেকে স্পিডে যদি আসতো গাড়িটা, তাহলে আমাদের ধাক্কাস করে এদিক থেকে ধাক্কা মারতো, আর উল্টে যেতাম আমরা। দেখা যাক কি কাগজপত্র বের করেছে, কি করবে এখন, কি ব্যাপার দেখার। ভীমাশঙ্কর যাওয়ার পথেই বাধা। 15 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশের সাথে কথোপকথন শেষ হলো না। ও অবশ্য মালিককে ফোন করেছে, মালিকের গাড়ি। এবার যা করবে মালিক, যা করবে, কি করছে এখন তো জানা যাচ্ছে না, আসলে জানতে পারবো। অলরেডি 15 মিনিট হয়ে গেছে, এখন 10:04 বাজছে। তো আবার দাঁড় করিয়েছে কাকে, কি করবে? শেষে মালিককে ফোন করতে হলো, দিয়ে 1000 টাকায় কথার অপারপা হলো। আমরা দিলাম 1000 টাকা,
নেই ওর কাছে, নিয়ে ঠান্ডা হলো, নাহলে দাঁড়িয়ে আছি, আগেই ফোনটা করতে হতো মালিককে। গাড়ি তো 500। আমার মহারাষ্ট্র সিরিজের ভ্রমণের প্রথমে আমি করি পুনে ভ্রমণ। একদিনে পুনে ভ্রমণের ব্লগ আমি অলরেডি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা এখনো দেখেননি ভিডিওটি, তাদের কাছে অনুরোধ রইল আমার আগের ভিডিওগুলি দেখে নেওয়ার জন্য। পুনে থেকে বেরিয়ে পড়ি আমরা ভীমাশঙ্করের পথে। আজ আমার ভিডিওতে থাকবে পুনে থেকে ভীমাশঙ্কর যাওয়া এবং ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন। পুনে থেকে ভীমাশঙ্করের ডিস্টেন্স 120 কিলোমিটারের মতো অ্যাপ্রক্স। যেতে সময় লাগবে 3.5 ঘন্টার মতো। আমরা যেহেতু পুনে থেকে ভীমাশঙ্কর দর্শন করে লোনাভলা চলে গিয়েছিলাম, তার জন্য আমরা গাড়ি বুক করেছিলাম। এতে আমাদের কস্ট একটু বেশি পড়েছিল। তবে কেউ যদি চাও পুনে থেকে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করে আবার পুনে ফিরে আসতে, তাহলে আমি বলবো বাসে যেতে পারো। বাস সস্তা হবে, টাইম অ্যাপ্রক্স 3.5 ঘন্টার মতো লাগবে। রোজ পুনের শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে ভীমাশঙ্কর যাওয়ার বাস যায়। ভোর 5টা থেকে ফার্স্ট বাস শুরু হয়, পরপর বাস যায়, ভাড়া 200 টাকার মধ্যে। রাস্তাটা ভীষণ সুন্দর, কি সুন্দর পাহাড়ের মধ্য দিয়ে গোল 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 ঘুরে ঘুরে যাচ্ছি। রোদ আছে একটু, মাঝে অল্প একটু রোদও পেয়েছিলাম, আবার ছায়াও ছিল। ওয়েদারটা ভালোই, কিন্তু বেশ রাস্তাটা ভীষণই সুন্দর। এখানে 50 টাকা করে নিচ্ছে। 31 মিনিট আগে দাঁড় করিয়ে ওরা সকলের কাছ থেকে এন্ট্রি ফিস নিচ্ছে 50 টাকা করে। নয়, পার্কিং বলছে ফ্রি, মন্দিরের ওখানে পার্কিং ফ্রি। তো আধ ঘন্টা আগে এরা দাঁড় করিয়ে কিসের 50 টাকা নিচ্ছে বলছে এন্ট্রি ফিসের। এখানে আবার লম্বা কিসের জ্যাম। আর দেখাচ্ছে এখান থেকে 23 মিনিট, 3.3 কিলোমিটারের মতো আর দেখাচ্ছে, কিন্তু গাড়ির লম্বা লাইন। এ লাইন কবে শেষ হবে, কখন শেষ হবে কিচ্ছু জানা যাচ্ছে না, ভীষণ লম্বা লাইন। আর বেশি দেরিও নেই, 3.3 কিলোমিটার চলেই এসছি। আমার মনে হয় পার্কিং এর ওইখানেরই ওইটাই লম্বা লাইন হবে হয়তো। আর মানে কত ভিড় আজকে, কি কখন শেষ হবে পুজো জানি না। যাই হোক, পৌঁছে গেছি, কাছাকাছি চলে এসছি। এখন তোমার বাজছে ঘড়িতে 1:03 বাজছে। 9:30 না, 9:25 শুরু করেছিলাম, মাঝে ওই একটু চালান কাটাতে একটু টাইম গেছে, তো সেসব হতেই থাকে। হ্যাঁ, হেঁটে হেঁটে অনেকে চলে যাচ্ছে ঠিকই, এরাও গাড়ি নেই, হেঁটেই আছে। যাই হোক, চলো দেখা যাক কি হয়। এখনো বসে আছি, লম্বা লাইন গাড়ির। এইখানেও দাঁড়িয়ে আছে, আমাদের এই রাস্তাটা যাচ্ছে। চলে যাচ্ছে লম্বা লাইন। যাদের বাইক আছে তাদেরই ভালো, বাইক কি সুন্দর পাশ দিয়ে চলে যাচ্ছে, আর এই গাড়িতে বসে আছি। একটু একটু করে এগোচ্ছে। 1:03 থেকে এখন 1:47 বাজছে, সেই দাঁড়িয়ে আছি, একটু একটু করে এগিয়েছি, মানে একদম দাঁড়িয়ে নেই, একটু একটু করে। এখনো দেখাচ্ছে 2.1 কিলোমিটার। কি বলবো, এটা 1 নম্বর পার্কিং, আমরা যাব 2 নম্বর পার্কিং এর। তখন বসে থাকবো, তাই হাঁটতে শুরু করেছি একটু। এখনো অনেকটা দূর আছে, হাঁটছি। পার্কিং নাম্বার 2, এইখানে এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজছে 2:05, 1:03 থেকে 2:05, 3 কিলোমিটার আসতে সময় লাগলো পুরো 1 ঘন্টা। বোঝো কিরকম
রাস্তা। তো মোটামুটি এসে পৌঁছেছি, এখনো হাঁটা বাকি আছে, 2 কিলোমিটার হাঁটতে হবে। এই পার্কিংই লাস্ট, সেকেন্ড পার্কিং এটা, ফার্স্ট পার্কিংটা ওইখানে ছিল। তো এখনো পৌঁছাইনি বলতে গেলে। তো এই সময় লাগলো 2টো, আর বেরিয়েছিলাম 9:25-এ। লাইন আর লাইন, লাইন আর শেষ হয় না, লাইনেই কেটে গেল। ফর্মের লাইন, কলেজের অ্যাডমিশন লাইন, জমা দেওয়ার লাইন ফর্ম, তারপরে ভোটার কার্ড, আধার প্যান মনে হয় আমি অনলাইন করেছিলাম, পাসপোর্টের লাইন, সারা জীবনটা লাইনেই অর্ধেকটা জীবন কেটে গেল। আমি আমার শুধু এই ফোনটা নিয়েছি, আইফোনটা, ব্যাস, আর কিছু নিইনি, বাকি সব রেখে দিয়েছি যদি আবার আটকে দেয়, তো সেই জন্য শুধু আইফোনটা নিয়ে যাচ্ছি। 2:05 থেকে হাঁটতে শুরু করেছি, 2 কিলোমিটার, দেখি কতক্ষণে হেঁটে শেষ করতে পারি। 4 ঘন্টা বসে থেকে থেকে একবারে কি যেন বলে হিন্দিতে, যেটা বলে আইয়ো কমর আকড় গই। বাদর আছে, প্রচুর বাদর এই রাস্তাটা দিয়ে। খাবারের জিনিস যদি কেউ নিয়ে যাও সাবধান, বাদর আছে প্রচুর। পৌঁছে গেছি, 2:27 বাজছে, অ্যাটলাস পৌঁছালাম। 12 জ্যোতির্লিঙ্গে ভীমাশঙ্কর। মন্দিরে যাওয়ার মেন গেট, এখানেও কিছু সিঁড়ি আছে। লম্বা লাইন, বিরাট লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শনের এটি ছিল জেনারেল লাইন। জেনারেল লাইনে দর্শন করতে আমাদের বেশ অনেকক্ষণই সময় লেগেছিল। লম্বা লাইন, 2 ঘন্টা লাগবে। এর মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। একেই তো ঠান্ডা লেগেছে আমার, তার মধ্যে আরো গেল। এছাড়া আছে ভিআইপি লাইন। ভিআইপির জন্য খুব বেশি লাইন হয় না, 1 ঘন্টার মধ্যে সমস্ত দর্শন কমপ্লিট হয়ে যায়। ভিআইপির জন্য টিকিট লাগবে 500 টাকা। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টিটা নেমে পড়লো। লাইনে দাঁড়িয়ে পাশাপাশি প্রচুর প্রসাদের দোকান চোখে পড়বে। ফুলমালা, প্রসাদ যে কোনো দোকান থেকে কিনে নেওয়া যেতে পারে। চারটে 15 বাজছে, এখনো লাইনেই দাঁড়িয়ে আছি। ভিআইপিতে চলে গেলে ভালো হতো। হ্যাঁ সত্যি। বয়স্ক মানুষ বা শারীরিক অক্ষম মানুষদের জন্য এই রকম দড়ির ব্যবস্থা আছে। দর্শন খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভিআইপি লাইনের মতনই। চলে এলাম মন্দিরের কাছে। আমাদের 12টি জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ হলো ভীমাশঙ্কর। এতক্ষণে চূড়াটুকু দেখতে পাচ্ছি, 4:42 বাজছে, চূড়া দেখতে পেয়েছি মন্দিরের। মরুতীর্থে হিংলাজের একটা গান ছিল না, আর কত দূর আর কত দূর, সেই অবস্থা হয়েছে আবার। আমিও এবার গানটা গাইবো।
আলপনা দেয়া চলছে এখানে। মন্দিরের হলটি 18 শতকের পেশোয়া নানা ফড়নবিশ দ্বারা নির্মিত করা হয়েছিল। বাজিরাও প্রথমের ভাই চিমাজি আপা মন্দিরের একটি বড় ঘণ্টা প্রদান করেছিলেন। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। মন্দিরটি নাগারা শৈলীতে নির্মিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী মন্দিরটি ত্রিপুরা নামে অসুরের সাথে যুক্ত। ত্রিপুরা অসুর ব্রহ্মার কাছে বরদানের জন্য তপস্যা করেছিলেন। ব্রহ্মা খুশি হয়ে বর প্রদান করেছিলেন। তারপরে ত্রিপুরা অসুর ত্রিলোককে বশীভূত করার জন্য নিজের বল প্রয়োগ করতে থাকে। এমনকি তিনি দেবরাজ ইন্দ্রকেও পরাজিত করেছিলেন। দেবরাজ ইন্দ্র শিবের কাছে যান এবং প্রার্থনা করেন। এরপরই শিব ত্রিপুরাকে নিধন করেন। কথিত আছে শিব ত্রিপুরাকে বধ করতে ভীমশঙ্কর রূপ নেন এবং এই যুদ্ধে মহাদেবের শরীর থেকে যে ঘাম নির্গত হয়েছিল তা থেকে ভীমরতী নদী তৈরি হয়েছিল। শেষ হলো, আমি পুরো বিধ্বস্ত। এতক্ষণ লম্বা লাইন জেনারেলের, আর ভিআইপি বলে 500 টাকায় তাড়াতাড়ি হয়ে যায়। গরম পুরো। 250-250টার মতো সিঁড়ি উঠলাম। নামার সময় বুঝতে পারিনি, একটা একটা করে স্টেপ নেমেছিলাম তো। দর্শন খুব ভালো করে হয়েছে, পুরো সামনে থেকে দর্শন করেছি। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকাটা সার্থক। সত্যি খুব সুন্দর দর্শন হয়েছে, ভালোভাবে দর্শন করলাম, ভালো লাগলো। একটু রাত হয়ে গেল, এই যা এবার এখান থেকে যাব লোনাভলা। 2 কিলোমিটার যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আছে। এখান থেকে গাড়ি পাওয়া যাচ্ছে 20 টাকা করে পার্কিং এ যাওয়ার জন্য। পার্কিং এ আমাদের গাড়ি আছে, 20 টাকা করে নিচ্ছে। এখান থেকে পার্কিং অবধি নিয়ে যাবে, আর ওই 2 কিলোমিটার হাঁটতে হবে না। আমার পেছনে আছে পার্কিং নম্বর 2, এখান থেকেই গাড়ি পেয়ে যাবে। যারা 2 কিলোমিটার হাঁটবে না, আমরা যাওয়ার সময় হেঁটে গেছি, ফেরার সময় গাড়ি করে এসেছি। 20 টাকা নিল। কেমন লাগলো দর্শন? কেমন হলো? সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে দর্শন, দারুণ। একদম সামনে থেকে বাবার দর্শন করেছি, কষ্ট করে কিন্তু দারুণ দর্শন হয়েছে। দারুণ দর্শন করেছি আমরা। চলো, গাড়ি চলে এসছে। ভীমাশঙ্কর দিয়েই আমি এই ভিডিওটা শেষ করছি। আমার আজকের এই ভীমাশঙ্করের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অতি অবশ্যই জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও এই ভীমাশঙ্কর থেকে আমি যাচ্ছি লোনাভলা, সেই ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য টাটা।